ইখতানিম খমসান কবলা খমসিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, পাঁচটি জিনিস আসার আগে অপর পাঁচটি জিনিসকে কদর করো, মূল্যায়ন করো। এক নাম্বার, শাবাবাকা কবলা হারমিক, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। দুই নাম্বার, সিহাতাকা কবলা সাকমিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার নিয়ামতকে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে এটার মূল্যায়ন করো, কদর করো। তিন নাম্বার, ফারগাকা কবলা সুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্যায়ন করো, কদর করো। চার নাম্বার, গিনাকা কবলা ফাকরিক, অভাব দরিদ্রতা দুর্ভিক্ষ আসার আগে সচ্ছলতাকে মহান আল্লাহর দরবারে নিয়ামতের মাধ্যমে শুকরিয়া আদায় করে এটার মূল্যায়ন করো, কদর করো। পাঁচ নাম্বার, হায়াতাকা কবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতকে কদর করতে শিখো, মূল্যায়ন করতে শিখো। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বলে দিলেন যে শাবাবাকা কবলা হারমিক, প্রিয় যুবক ভাইয়েরা আমার, তোমরা একদিন বৃদ্ধ হবে, তোমার যৌবনের চাহিদা, যৌবনের শক্তি একদিন নিষ্ক্রিয় হবে। এটা আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করতে শিখো, কদর করতে শিখো। মানুষের বডির মধ্যে সারা জীবনের হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেটা, পিরিয়ড যেটা, সেটার নাম হলো যৌবনকাল, নৌজোয়ানকাল। এই নৌজোয়ানে কোনো ব্যক্তি যদি সাকসেস হতে পারে তাহলে সে সফল। আর এই নৌজোয়ান অবস্থায়, যুবক অবস্থায় যদি কোনো যুবক সাকসেস হতে না পারে তাহলে সে বিফল। সেটা পড়ালেখায় হোক, তার জীবনকে একটা স্থানে নিয়ে যাওয়ার জন্য হোক, আমরা যৌবনকালকে এভাবে প্রাধান্য দিয়ে থাকি, স্যাক্রিফাই করে থাকি। ঠিক একই অবস্থায় আল্লাহর রাসূলও বলে দিচ্ছেন, প্রিয় যুবক ভাইয়েরা আমার, তুমি তোমার জীবনকে, তোমার যৌবনকে বৃদ্ধ অবস্থায় পৌঁছানোর পূর্বেই যে যৌবন পেয়েছ, নৌজওয়ান হয়েছ, যুবক হয়েছ, এই যুবক অবস্থায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, মূল্যায়ন করো, যুবক বয়সটাকে কদর করতে শিখো। আফসোস ও দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের যুবক ভাইয়েরা তাদের জীবনকে নষ্ট করে ফেলতেছে মোবাইলের মাধ্যমে, তাদের জীবনকে নষ্ট করতেছে নেশার মাধ্যমে, তাদের জীবনকে নষ্ট করতেছে নারীর পিছনে ঘুরঘুর করে। আমার যুবক ভাইয়েরা, আমরা আমাদের জীবনকে একটা স্থানে নিয়ে আসতে পারতেছি না, আমি আমার জীবনকে নষ্ট করে দিচ্ছি দুনিয়ার পিছনে, তাহলে তা আমি বোকা ছাড়া কিছুই নয়। একজন নারীর পিছনে ওই যুবক ঘুরবে যে যুবক নষ্ট, তুমি তো নষ্ট নয়। একজন নেশার পিছনে ওই সমস্ত যুবক ঘুরবে যেই সমস্ত যুবক বোকা, তুমি তো বোকা নয়। সময়কে নষ্ট করবে, যৌবনকে নষ্ট করবে ওই সমস্ত যুবকরা যারা বোকা, যাদের জ্ঞান গরিমা খুবই কম, তারা নষ্ট করতে পারে, তুমি নয়। এজন্য প্রত্যেক যুবক ভাইয়ের প্রতি আমার নসিহত থাকবে, আমাদের এই বয়সটা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। এমন একটি সময়, এমন একটি পিরিয়ড আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, যেই সময়ে, বৃদ্ধকাল সময়ে তুমি 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 5 রাকাত পড়বে, তারপরেও 2 রাকাতের হিসাব তুমি আনতে পারবে না। 2টি সেজদার জায়গায় গিয়ে তুমি 3টি সেজদা দিবে, তারপরেও তুমি বলতে পারবে না আমি কয়টি সেজদা করলাম। যুবক বয়সে যেটা সম্ভব, বৃদ্ধ বয়সে সেটা সম্ভব নয়। আমরা যুবক বয়সে যেমন দুনিয়া কামাই করার জন্য প্রস্তুতি নেই, যুবক বয়সে আমি মনে করি যে এটাই আমার সঠিক সময়, ঠিক তেমনিভাবে তোমাকে আখিরাতও কামাই করতে হবে যুবক বয়সেই। আখিরাত যুবক বয়সেই কামাই করতে হবে। এজন্য আমাদের মুরব্বীরা একটি স্লোগান বলে, বাংলা স্লোগান, যখন ছিল চামড়া টাইট তখন করেছি মহান আল্লাহর সাথে ফাইট, আর এখন চামড়া হয়েছে ঢিল, এখন আল্লাহ তাআলার সাথে দিয়েছি মিল। আমাদের সমাজের অবস্থাও ঠিক তাই। যখন যুবক আমরা থাকি তখন এই যুবকের অহমিকায়, অহংকারে আমি দিশাহারা হয়ে দিক বিদিক ছুটাছুটি করি, মহান আল্লাহ তাআলাকে ভুলে যাই। আবার আমরা দেখি আমাদের মুরব্বীরা, অনেক মুরব্বীরা এমন আছে যারা এখন নামাজের হিসাব জানে না, নামাজের হিসাব করতে পারে না, কয় রাকাত থেকে কয় রাকাত পড়লো, রুকু সেজদার ঠিক নাই,
ঠিক মতন রুকুর তাসবিহ বলতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। এখন চামড়া ঢিল হয়ে গেছে, এখন মসজিদে এসে বসে থাকে। এখন আল্লাহ তাআলার সাথে সে মিল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আমিও যুবক, আমাকে এই সময় যেমন দুনিয়া কামাই করতে হবে, এই সিদ্ধান্ত যেমন আমি নিয়েছি, আমাকে এই সিদ্ধান্তেও পৌঁছতে হবে যে এই সময় আমাকে আখিরাত কামাই করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, দ্বিতীয় নাম্বার, সিহাতাকা কবলা সাকমিক, যে অসুস্থতা আসার পূর্বেই তুমি তোমার সুস্থতাকে কদর করো, মূল্যায়ন করতে শিখো। আমরা যারা যখন অসুস্থ হই, আমাদের অঙ্গের মধ্যে একটু হানি হয়, তখন আমরা বুঝতে পারি সুস্থতার নিয়ামত কত বড়। যারা অসুস্থতার মধ্যে ভুগতেছে তারা বুঝতে পারে সুস্থতা মহান আল্লাহ তাআলার মহান একটি নিয়ামত। এখন আমি আপনি সুস্থ রয়েছি, এই সুস্থতার কদর করতে হবে, এই সুস্থতার নিয়ামত আদায় করতে হবে, মূল্যায়ন করতে হবে। সুস্থতা মারাত্মক একটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এজন্য আমি এখন সুস্থ রয়েছি, আপনি এখন সুস্থ রয়েছেন, আসুন এই সুস্থতাকে কাজে লাগাই, এই সুস্থতাকে কাজে লাগাতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 বছর পেরোনোর পরে তাকে অসুস্থতার মধ্যে রেখেছিলেন 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর তিনি বিচলিত হননি, পেরেশান হননি। তিনি আর স্ত্রী রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন 10-12 বছর কেন, আমাকে 70 বছর সুস্থতা রেখেছিলেন যেই মহান আল্লাহ, সেই মহান আল্লাহ যদি আমাকে 70 বছর অসুস্থতা রাখেন, তাহলে তো আল্লাহর বিচার ঠিক আছে। আমাকে তো মাত্র 12 বছর অসুস্থতার মধ্যে রেখেছেন। আর আমরা যদি একটু অসুস্থ হই, তাহলে আমরা কিন্তু পেরেশান, হয়রান হয়ে যাই। অসুস্থতাও মহান আল্লাহ তাআলার নিয়ামত, তবে আমার আপনার বোঝা অনেক কঠিন হয়ে যাবে। আমার আপনার বোঝা অনেক কঠিন, আমরা তেমন আল্লাহওয়ালা, ইমানদার, তাকওয়া, পরহেজগারওয়ালা হতে পারিনি। প্রিয় হাজিরিন, এখন আমি সুস্থ রয়েছি, আপনি সুস্থ রয়েছেন, আসুন এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাগকা কবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও, কদর করো, মূল্যায়ন করো। আমরা দুনিয়ার ব্যস্ততা যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে ঘিরে ফেলে, আর এই ব্যস্ততাকে আমরা স্বাগতম জানিয়ে গ্রহণ করে নেই। কিন্তু এই দুনিয়ার ব্যস্ততা আসার পূর্বে যে অবসর টাইম আমি পেয়েছি, সময় আমি পেয়েছি, আসুন এই সময়ের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, 2 রাকাত নফল নামাজ পড়ি, একটু কোরআন তেলাওয়াত করি। অবসর সময়টাকে এভাবে আমাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। সময়ের বড় দাম, সময়ের বড় দাম। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হচ্ছে এমন একটি জিনিস যেটাকে বলা হয়েছে তরবারি। সে প্রতিনিয়ত সময়টাকে কর্তন করতেছে, প্রতিনিয়ত সময়টাকে কর্তন করে দিচ্ছে। সময় কর্তনকারী তরবারি বলা হয়েছে। আমরা আমাদের সময়কে আমরা নিজেরাই ভাগ করেছি, কেটেছি, কাটতেছি। তিনি বলতেছেন, যদি আমরা না কাটি তাহলে সময় আমাদেরকে কেটে দিচ্ছে, সময় আমাদেরকে কেটে দিচ্ছে। আমরা কিভাবে কাটি? আমরা আমাদের দিন এবং রাতকে ভাগ করে নিয়েছি। 8 ঘন্টা ডিউটি করব, এত ঘন্টা চাকরি করব, এত ঘন্টা ব্যবসা করব, এত ঘন্টা কাজ করব, এত ঘন্টা ঘুমাবো। আমরা এভাবে সময়টাকে কি করেছি? কেটেছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা যদি না কাটি সময় আমাদেরকে কাটবে। আমরা যদি বসেও থাকি তারপরেও সময় আমাদের থেকে বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে। সময় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সময়কে বরফের মাধ্যমে উদাহরণ দিয়েছেন, যে একজন বরফ বিক্রেতা খোলা মাঠে যেমন বরফ বিক্রি করে, আর তিনি হতাশ হয়ে যায়, এখনো বরফ বিক্রি হচ্ছে না, আমার তো বরফ গলে গলে আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বরফ বিক্রি করার ধান্দায় সে যেমন থাকে, ঠিক তেমনিভাবে আমাদের সময়গুলো হলো যে ওই বরফের মতন প্রতিনিয়ত গলতে আছে, পুঁজি নষ্টই হচ্ছে, সময় আমার হায়াত থেকে কেটে যাচ্ছে, আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। পুঁজি নষ্ট হওয়ার পূর্বেই তোমাকে আখিরাত গোছাতে হবে, জান্নাত কামাই করতে হবে, কবর থেকে বাঁচতে হবে, পুলসিরাত থেকে বাঁচতে হবে। সময় এত মহান একটি জিনিস, এই সময়কে কদর করতে হবে। প্রিয় হাজিরিন, সময়কে ঘুমিয়ে
সময়কে মোবাইলের মাধ্যমে, সময়কে দুনিয়ার নাজ নিয়ামতের মাধ্যমে নষ্ট করলে হবে না, সময়কে কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বলে দিয়েছেন, গিনাকা কবলা ফাকরিক, যে তুমি কি করো, তোমার অভাব, দরিদ্রতা, দুর্ভিক্ষ, অসচ্ছলতা আসার পূর্বেই সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো, কদর করো। আজকে আমার টাকা রয়েছে, আজকে আমার সম্পদ রয়েছে, এই সম্পদের মূল্যায়ন করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায়ের মাধ্যমে। এটা দান খয়রাত করতে হবে, এটা সঠিক স্থানে ব্যবহার করতে হবে। এমন একদিন আসবে যে আমার পকেটে টাকা থাকবে না। সেদিনের অপেক্ষায় থাকার পূর্বেই আজকে যে আমি স্বাবলম্বী রয়েছি, আমার যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সচ্ছলতার নিয়ামত দান করেছেন, এই সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। এমন একদিন আসবে যে আমি বৃদ্ধ হয়ে যাব, আমাকে হুইল চেয়ারে বসে থাকতে হবে। আমার এই সম্পদ, আমার এই পাহাড়, আমার এই বিল্ডিং, আমার এই গাড়ি ঘোড়া অন্যরা নিয়ন্ত্রণ করবে, আমি শুধু 2 চোখে দেখব। সেদিন আমার পকেটে, আমার নিজস্ব পকেটে বা আমার জবানে কোনো ক্ষমতা থাকবে না যে 2 টাকা অমুক জায়গায় দাও, দান করো, এই ক্ষমতা আমার থাকবে না, শুধু দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। এমন একটি সময়, এমন একটি ক্রান্তিকাল সময় আসার পূর্বে এখন যে আপনার সচ্ছলতা রয়েছে, এই সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, এই সচ্ছলতাকে সঠিক স্থানে প্রয়োগের মাধ্যমে। আল্লাহ রাসূল 5 নম্বরে বলে দিয়েছেন, হায়াতাকা কবলা মাউতি, যে তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে তুমি কদর করো। তোমার মৃত্যুর আসার পূর্বেই তুমি তোমার হায়াতকে কদর করো। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, তরুণ ভাই, নওজোয়ান ভাই, যুবক ভাই, তুমি কি মনে করতেছো তরুণদেরকে মৃত্যু ধরতে পারে না? তুমি কি মনে করতেছো আমি শিশু আছি, আমাকে মৃত্যু ধরতে পারে না? তুমি তাকাও ঢাকার সেই মাইলস্টোন স্কুলের দিকে তাকাও। বিমান দুর্ঘটনায় সেদিন যারা তরুণ ছিল, মৃত্যু তাদেরকেও ছাড়ে নাই। যারা যুবক ছিল, যারা শিশু ছিল, মৃত্যু কিন্তু তাদেরকেও ছাড়ে নাই। তুমি আজকে যুবক, তোমাকেও ছাড়বে না মৃত্যু। তাই তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বিশেষ করে নওজোয়ানকে, নওজোয়ান তোমরা শুনে রাখো, তরুণ ভাই, যুবক ভাই, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো যে তুমি আজকে যুবকের অহংকারী করতেছো, বড়াই করতেছো, তাকাব্বুরি করতেছো। তুমি দেখো না গাছের দিকে, তুমি আম গাছের দিকে তাকাও, অনেক মূল, অনেক ফুল, অনেক অনেক তাজা ফল এমন রয়েছে যারা সাবেক হওয়ার আগেই, পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে ঝরে যায়, গাছ থেকে ঝরে যায়। অনেক চারা গাছ এমন রয়েছে সাবেক হওয়ার আগেই গাছ থেকে ঝরে যায়, সে মরে যায়। তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। অনেক নওজোয়ান ভাইয়েরা রয়েছে যারা তাদের জীবনের সূচনাতেই ঝরে যাবে, বাবার সামনে থেকে ছেলে যাবে, মায়ের সামনে থেকে সন্তান চলে যাবে। এজন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমাকে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত, যে রহমতগুলো রয়েছে, এটার কদর, এটার মূল্যায়ন করতে হবে। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক, বলি আমিন।